ফুর্তি নাং থপ বন্ধু নাং ফুর্তি নাং থপ বন্ধু নাং ফুর্তি নাং। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আরো একটি নতুন ভিডিওতে। সাথে আছে আমি এক্সট্রিটেবল ব্লগ। জায়গায় বসে আর আজকে আমরা যাচ্ছি রাঙামাটি জেলা রায়নাটুকুনি রিসোর্টে। লবণ মাছ সাথে আছে আমাদের এফআরটি টিমের সকল বন্ধুরা। আশা করি পুরো জার্নিটা আমাদের সাথে থাকবেন এবং জার্নিটা ভালো এনজয় করবেন আশা করি। তোর মুড অন করে দেব একটা। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আশা করি সবাই জার্নিটার সাথে থাকবেন। আমাদের জার্নিটা শুরু হয় সকাল 8টায় 17ই ফেব্রুয়ারি 2023 শুক্রবার। আমরা সকলেই সকাল 8টার মধ্যে চট্টগ্রামের অক্সিজেন মোড়ে এসে আমরা একত্রিত হই। আর সবাই যার যার বাসা থেকে সকাল ভোরেই ব্যাগ করে সবাই অক্সিজেন মোড়ে আমরা একত্রিত হই এবং অক্সিজেন মোড় থেকে আমাদের এই যাত্রাটা শুরু হয়। আমরা অক্সিজেন মোড় দাঁড়িয়ে অনেক দাঁড়িয়ে সেলফি নিলাম, অনেকগুলো ছবি তুললাম সবাই একসাথে। তারপর হালকা নাস্তা করে আমরা আমাদের ট্যুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। যেতে যেতে আসলে পথে অনেকবারই আমাদের বিশ্রাম হয়েছে। আমরা বিভিন্ন হোটেলে বসে নাস্তা করেছি, মাঝে মধ্যে চা খেয়েছি। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আর উঁচু নিচু পথ পেরিয়ে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যে রায়নাটুকুনি রিসোর্টে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে রাস্তাটা কতটা উঁচু নিচু এবং ভালো পাহাড়ের মধ্যে। অনেক কষ্ট হয়েছিল আমাদের বাইকগুলোকে একসাথে করতে। শেষ পর্যন্ত কাছে পৌঁছালাম বেলা 11টা নাগাদ। আর ক্যামেরা দেখে কামরুজ্জামান দু হাত উঁচু করে দেখালো, ইশারা করলো। আর এটা হচ্ছে রিসোর্টের পার্কিং এরিয়া যেখানে আমাদের বাইকগুলো রাখা আছে। আর সামনে দেখতে পাচ্ছেন বন্ধু রাজু, যার বাইকে করে আমি এসেছি পিলিয়ন হিসেবে, সে সাথে ছিল। আর এর সামনে আছে ইউসুফ, সেও আমাদের সাথে আমাদের গ্রুপের এফআরটি গ্রুপের অ্যাডমিন। আর এখন আমরা হচ্ছে এই পথ ধরে আমাদের রিসোর্টের পথে যাচ্ছি। এই যে রিসোর্টের সাইনবোর্ড, এটা হচ্ছে রিসোর্টের সেই জায়গাটা যেখানে সবাই বসে নাস্তা করে। আর সামনে দিদার, দেখি দিদার কি বলে। কথা হলো আমরা যেখানে আসছি অসাম ভিউ পাচ্ছি, মাত্র আসলাম টায়ার্ড, আমরা রিল্যাক্স হব, তারপরে চিল হবে। চিল 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 মামা চিল। মামা তোমার অনুভূতি, এখানে আসছো এত দূর লং জার্নি করে, একটু বলো। আমাদের প্লেবয় তানভীর আসুক। তানভীর বলবে। স্যার আপনার অনুভূতি একটু বলেন। শহর থেকে খুব অনেকটাই মোটামুটি দূরে, পাহাড়ের উপরে, পাহাড়ের চূড়ায় ডিফারেন্ট একটা ফিল নেওয়ার জন্য আমরা চলে আসছি রায়নাটং রিসোর্টে। সো এখানে আজকে দুই দিন পর্যন্ত থাকবো আমরা। এফআরটি টিম চিল হবে, মাস্তি হবে, অনেক মজা করবো। থ্যাংক ইউ। সিগারেট বলে কিছু নাই, সময়টা ধুলো ধোয়া ছাই। আসলে এই রিসোর্টের সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে এই উঁচু নিচু আঁকাবাঁকা রাস্তা, যেটা কংক্রিট দিয়ে সিঁড়ির মতো করে বানানো। এই সিঁড়ির পথ ধরে আসলে একটু পর পর উঁচু, আবার একটু পর ঢালু, নিচু উঁচু পথে এইভাবে হাঁটতে আসলে অনেক ভালো লাগছে। আর প্রকৃতিটা আসলে খুবই মনোরম ছিল, যেটা মনোমুগ্ধকর। আসলে যে কেউ এখানে আসলেই তার মন ভালো হয়ে যাবে, আমি 100% শিওর।
আস্তে বেশি ল্যাঙ্গুয়েজ এটি Yes, this is the place. Feel like awesome. This is called Love Point. এটা আসলে আরও একটা ট্যুর গ্রুপ আছে আমাদের সাথে, তাদের জন্য রেডি করা আছে। আর আমাদের তাঁবুটা ঠিক তার পাশেই যে সামনে যে খোলা জায়গাটা দেখা যাচ্ছে লেকের পাড়ে একদম, আমরা বলেছিলাম আমাদেরটা যেন একদম লেকের কাছাকাছি থাকে, সেই জন্য আমাদের তাঁবুর ব্যবস্থাটা একদম লেকের কাছাকাছি সাইডেই রাখা হয়েছে এবং সেখানে করা হবে একটু পরেই। আর সবাই আমরা সেখানে যাচ্ছি এখন। এই যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন গাছের সামনে, সেখানে আমাদের একটু পর তাঁবুটা রেডি করবে ওরা। আর ওইখানে লোক দাঁড়ানো আছে, সে এই কাজের যে দায়িত্বে থাকে, সে আমাদের জন্য অপেক্ষা করছিল এতক্ষণ এবং আমরা অলরেডি তার সাথে দেখা করছি এবং কথা বলছি। সে আমাদেরকে আজকে তাঁবুগুলো রেডি করে দিবে আমাদের এই জায়গাটা, ঠিক এই জায়গাটায় আমাদের তাঁবুগুলো রেডি হবে এখন, এই খোলা জায়গাটায়। আসলে এই লেকের পরে রাত্রি যাপন করার মজাটাই আসলে অন্যরকম। আর সামনে দেখতে পাচ্ছেন অসাম একটা ভিউ, সামনে লেক, সামনে এখানে আসলে খুব সুন্দর একটা জায়গা। আর তারা অলরেডি তাঁবু বানানোর কাজটা শুরু করে দিয়েছে। আর এদিকে আমাদের বন্ধুরা সবাই তাদের ফ্রেশ হওয়ার জন্য কাপড় চোপড়গুলো চেঞ্জ করে নিচ্ছে এবং তাঁবুতে তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখছেন, রেখে একটু পরে রেডি হয়ে যাবে সবাই। আর রেডি হওয়ার পরেই সবাই আসলে রেস্ট নেওয়ার পরে হাত মুখ ধুয়ে নিল। হাত মুখ ধুয়ে নেওয়ার পরে একটু পরে আমরা চলে যাব খাওয়ার টেবিলে। দুপুরবেলার লাঞ্চের সময় হয়ে গেছে, আমরা লাঞ্চ করতে চলে যাবো একটু পরে। হাতে হাত করা তাই স্বপ্নের হাত বন্দি আমার মনের জমিতে জল। আর অবশেষে আমাদের তাঁবুগুলো প্রস্তুত হয়ে গেল, যে দেখতে পাচ্ছেন সবাই তাঁবুতে বসে আছে এখন, তাঁবুতে বসে সে ফিলটা নিচ্ছে। আর পাশের প্রকৃতিটা আসলে একবার দেখুন যে কতটা মনোরম এবং নয়েজ ছাড়া একটা জায়গা। আপনি যখন আসবেন তখন আপনার মন প্রাণ সব আসলে এমনিতেই জুড়ে যাবে। আর যে একটা খোলামেলা জায়গা, দেখুন লেকের পানিগুলো আসলে এত স্বচ্ছ, একদম পরিষ্কার। আর এই সামনে যে মাছাগুলো দেওয়া আছে সেটাও কিন্তু আসলে বিকেলের বাতাস খাওয়ার জন্য যথেষ্ট। আর এখন লাঞ্চের সময় হয়ে গিয়েছে, আমরা আস্তে আস্তে গুটি গুটি পাই আবার ফিরে যাচ্ছি সেই জায়গাটায় যেখানে লাঞ্চ করাবে সবাইকে। আমরা শুরুতে যে স্পটটা দেখিয়েছিলাম যে লাঞ্চ করার জন্য যে জায়গাটা, সেখানে আসলে অনেকগুলো উঁচু নিচু টিলা টঙ্কর পেরিয়ে আসলে সেই জায়গায় যেতে হয়। যেহেতু আমরা একটু লেকের ধারে আছি দূরে একটু, সেই জন্য আমরা একটু আসতে কিছুটা সময় নিয়েছি। এটা হলো আমাদের খাবারের জায়গা। খামদানি স্টাইলে ওদিকে যাবে না। তুমি ওগুলো
থেকে বের করে দিবে, এর বেশি কি হবে? এটারা ঘর থেকে বের করে দিবে, এর বেশি কি হবে? লুঙ্গি পাঠিয়ে একদিকে যাও। আর খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ পরে আমরা চলে গেলাম লেকের ধারে। সেখানে বোট রাখা আছে, যেখানে আমরা লেকে গিয়ে কায়াকিং করব। কায়াকিং পয়েন্টে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। সেখানে আসলে অনেকগুলো ঢালু উঁচু নিচু পথ ছিল। আমরা ঢালু পথ অনেকটা সাবধানে পেরিয়ে গেলাম, যেহেতু অনেকগুলো পাতা পড়া ছিল, যে কোনো মুহূর্তে পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আর সামনে আমার সাথে আছে বন্ধু রাজু এবং অনেক, এবং সে সাথে আছে দিদার। সে অনেক সামনে আগে চলে গিয়েছে আর অপেক্ষা করছে আমরা কায়াকিং এর জন্য। এখন একটু পরে বোটে উঠবো, কায়াকিং করবো লেকে। এই হচ্ছে কায়াকিং এর সেই বোটটা যেখান থেকে সবাই কায়াকিং করতে যায় লেকে। বন্ধু দিদার সে অনেকক্ষণ আগে এসে দাঁড়িয়ে আছে কায়াকিং করার জন্য, কিন্তু দুর্ভাগ্য সে উঠতে পারলো না। সেই জন্য সে পাশ ধরে ঝুলে আছে মনের দুঃখে, কারণ সেখানে অনেকগুলো আরো অনেক পার্টি ছিল, তারা অপেক্ষা করছিল। অবশেষে আমরা কায়াকিং এর জন্য প্রস্তুত, বোটে উঠে গেলাম। আমার সাথে আছে মাঝি হিসেবে অনেক, এবং আরেকটা বোটে আছে রাজু এবং দিদার। আর অনেকের আসলে একটু পানি ফোবিয়া থাকায় সে অনেক ভয় পাচ্ছিল প্রথম দিকে কায়াকিং করতে নেমে। সে ঠিক মতো আসলে বুঝতে পারছিল আসলে কি করবে। তারপরও তার ভয়কে জয় করে সে অনেকক্ষণ ধরে এই কায়াকিং করলো এবং সে শেষ পর্যন্ত পাড়ি দিতে পারলো। সে ভয়কে জয় করেছে শেষ পর্যন্ত। মান্না এখানে এসে দেখতে পেলাম লেকের অনেকটা দূর আসার পর দেখলাম জেলেরা এখানে লেকের পাড়ে মাছ ধরছে ব্যাট দিয়ে। আসলে এখানে যে মাছগুলো পাওয়া যায় খুবই সুস্বাদু লেকের মাছ। আর এটা হচ্ছে আমরা প্রায় একদম লেকের অনেকটা দূরে পেরিয়ে চলে আসছি, যেটা কাছাকাছি প্রায় বড় লেকের একদম ধারে। আর এই সুন্দর নৌকা বাই ছিল, সেটা অনেক সামনে নৌকা বাই ছিল। আর আমাকে বলছিল আমি তার ভিডিও করছি কিনা। আমি বলছি হ্যাঁ ভাই, আমি তোরও ভিডিও করছি এবং আমার নিজে করে নিচ্ছি ভিডিওতে। এই যে দেখ আমি কত সুন্দর করে ভিডিও নিচ্ছি, তুই অনেক সুন্দর করে নৌকা বাইতে পারিস। আর সাথে আমি তার সাথে ভিডিও করছি পিছনে বসে, খুব ভালো লাগছিল। অনেকদিন পরে এরকম সুন্দর একটা জায়গায় কায়াকিং করতে নামছি। মাঝে মধ্যে একটা সেলফি নেওয়া হয়েছে বোটে বসে। ইতিমধ্যে আমাদের রাতের খাওয়ার শেষ, এবং রাতের খাওয়ার শেষ করার পরে আমাদের জন্য যে ক্যাম্প করা হয়েছিল বারবিকিউ ক্যাম্পের, সেই জন্য তারা চুলা জ্বালিয়েছে। একটু পরে আমাদের বারবিকিউর জন্য যে মাংসগুলো রেডি করেছিল তারা একটু পরে বারবিকিউ রেডি করবে, সেই উদ্দেশ্যে জ্বালানো। আর এটা হচ্ছে আমাদের ক্যাম্পের মানে আমাদের তাঁবুর সামনে যে ক্যাম্প করার জন্য সেটা আমরা জ্বালিয়ে রেখেছি। পুরো রাত ধরে আসলে এগুলো চলেছে। অনেকগুলো কাঠ এবং কাঠের ঢাল তুলেছি, পুরো রাত এগুলো জ্বালিয়ে রেখেছি আমাদের তাঁবুর সামনে। সবাই রাতে তাঁবুতে বসে অপেক্ষা যেমন সাথে ছিল রাজু, আর এখানেও একটা তাঁবুতে আছে। আর সবাই আসলে অনেক মজা করেছি রাতে করে। আর এদিকে দিদার আমাকে ঝুলে ঝুলে খুব মনের আনন্দে গান শুনছিল, খুব ভালোই সবাই কাটছে তার বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাই হ্যাঁ ওখানে
বলতে পারিনি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি মনে পাগেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি পিরিতে ভালা গলার মালা বললে কি আর হয় জানে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় পিরিতে ভালা গলার মালা বললে কি আর হয় জানে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি দিল না এত যে নিচুর বন্ধু জানা ছিল না এত যে নিচুর বন্ধু জানা ছিল না দিল না দিল মন দিল না এত যে নিচুর বন্ধু জানা ছিল না রে এত যে নিচুর বন্ধু জানা ছিল না বাসি ভালো কাজলের চেয়ে কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো হয় না যে তার তুলনা এত যে নিচুর বন্ধু জানা ছিল না এত যে নিচুর বন্ধু জানা ছিল না দিল না জানা ছিল না এত যে নিচুর বন্ধু জানা ছিল না কালো 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 বলতে গেছে ভালো কালো কি কালো 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 কাজলের চেয়ে কালো কাছে ভালো বাসি ভালো কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো হয় না যে তার তুলনা নিচুর বন্ধু জানা ছিল না এত যে নিচুর বন্ধু জানা ছিল না এত যে নিচুর বন্ধু জানা ছিল না সেখানে বিট করে ভাই এবার বিট লাগতে কেমন লাগলো এই यार হেঁটে হেঁটে আরে আমার সবাই কিছু সোনা দিয়া হাত কেন বাঁধাই শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটে দো রাইতে শালুক ফুটে উপরে ওদের মজা আছে পরে গান হচ্ছে সব
তারা জ্বলে বিহি হইয়া আকাশে, মাটির পৃথিবী রে, বন্ধুরে চলবো কি করে, ঝড়ের হাসে প্রচুর ভালোবাসে, তারা জ্বলে বিহি হইয়া আকাশে, মাটির পৃথিবী রে, বন্ধুরে চলবো কি করে, হাওয়া থামো না রে, বহুদিন পরে ভালোবেসে ছোট খুশি বলতে পারো সুন্দর একটা রাত কাটানোর পরে আসলে মনোমুগ্ধকর আরও একটি সকাল। সকালের মনোরম পরিবেশের সাথে পাখির ডাক আর সামনে লেক ভিউ সূর্যের আলোর সাথে মিশে আসলে অসম্ভব সুন্দর একটা আবহাওয়া সৃষ্টি করেছে। আর এই যে সবাই তাঁবুতে এখন ঘুমোচ্ছে সকালবেলায়। সবাই এখন অনেক রাত করে ঘুমিয়েছিল, সেই জন্য এখনো কেউ ওঠে নেই। প্রথম উঠেই সকালটা দেখার ইচ্ছে ছিল দেখে আসলে উঠেই ভিডিওটা করা। আর সামনে এই ভিউটা আসলে খুব সুন্দর লাগছিল, তাই ভিডিও করার লোকটা সামলাতে পারলাম না। ঘুম থেকে সকাল সকাল উঠে গেলাম। আর সূর্যের আলোর ভিউটা আসলে লেকের পানিতে পড়ে অসম্ভব সুন্দর লাগছিল। যে লেকের সকালের ভিউটা আমরা দেখতেছি, অনেক সুন্দর মনোরম দৃশ্য, চোখ জড়িয়ে যাওয়ার মতো। পাহাড়ের বুক চিরে এই লেকটা বয়ে গেছে। সকালের ঘুম থেকে জাগার পরে সবাই নাস্তার করার উদ্দেশ্যে রিসোর্টের রুমটার দিকে হাঁটা শুরু করেছে সকাল সকাল। আসলে সকালের প্রকৃতিটা খুবই মনোমুগ্ধকর, যেটা আসলে বলছিলাম এই শান্ত পরিবেশে আসলে না আসলে কেউ বুঝতে পারবে না আসলে কতটা মজার। নাস্তার টেবিলে বসে সবাই নাস্তার জন্য অপেক্ষা করছিল আর খুনসুটি কথাবার্তা বলছিল। সেই ফাঁকে আমিও সবার একটা ইন্টারভিউ নিয়ে নিলাম। দেখা যাক কে কি বলে আসলে আমাদের আজকের এই ট্যুর সম্পর্কে। অ্যাপার্টিয়ান টিম মেম্বারদের আজকে রিপ্রেশন ট্যুরের প্রথম সকাল। আজকে একটা রাত আমরা কাপ্তাইতে কাটালাম। এখন সকালবেলা আসছি সবাই এখানে নাস্তা করার জন্য, নাস্তা টেবিলের নাস্তার জন্য অপেক্ষায় আছি আমরা। আমাদের গ্রুপ অ্যাডমিনরা আমাদের সাথে আছে, আমাদের সব প্যানেল মেম্বাররাও আছে অনেকেই যারা আজকে আমাদের সাথে ছিল। আসলে এই ট্যুরের মজাটা কি ছিল এবং রাতের বিনোদনটা যে আমরা কি পরিমাণ এনজয় করছি সেটা বলার বাইরে। সেটার প্রথম অভিজ্ঞতাটা আমি দিদারের কাছ থেকে নিতে চাই, যে আমরা রাতের যে মজার অভিজ্ঞতাটা আসলে এটা আমরা আর কখনো পাবো কিনা, এরকম একটা মজার অভিজ্ঞতা। ইনশাল্লাহ আবার পাবো, আবার অন্য কোনো প্রোগ্রামে সবাই যদি সবার একমত থাকি, আর সবাই একমত থাকলে আর সবাই যদি একসাথে কাজ করি ইনশাল্লাহ আবার এরকম একটা প্রোগ্রাম ইনশাল্লাহ আবার সবাই দেখা হবে ইনশাল্লাহ। আর আমি এখন এক ক্লাবে চলে যাবো ইয়াসিরের কাছে, রাতে তার মজার যে কাহিনীটা ছিল আমাদের তাঁবুতে। এখানে তো এক একজনই এক একটা আইটেম, সবাই মজার পাবলিক। এখন যে এখানে একেবারে খুব গম্ভীর প্রকৃতির মানুষ এখানে আসলে না হেসে যাইতে পারবে না। হ্যাঁ, আর রাতে যে অভিজ্ঞতার কথা বলতেছো আমি নিজ গুণগান নিজ মুখে গাইতে পারবো না, এটা তোমরা অন্যরা কেউ বর্ণনা করো। অ্যাটম বম যে ছিল, অ্যাটম বমের কথাটা বলো। এই বিষয়ে আমি অবগত নই, আমি এই বিষয়ে অবগত নই। নিন্দুকেরা অনেক কিছু বলবেন, আপনারা আমাকে বদনামের ইয়ে করেন না। হ্যাঁ, এই বিষয়ে অন্য কেউ ব্যাখ্যা দেওয়া থাকলে দিতে পারেন। আচ্ছা, ধন্যবাদ। এরপর আমরা যাবো সাতক্ষীরার বাবুর কাছে। বাবু, তোমার অভিজ্ঞতাটা বলো রাতের। সাতক্ষীরার ভাষায় কই? হ্যাঁ, সাতক্ষীরা ভাষায় বলো। কি কব বু, কি যে একটা রাত কাটালাম কালকে, অস্থির একটা বিনোদন আর আনন্দ। এমন অ্যাটম বোমা পড়ছে, মারা মানুষও উঠে গেছে ও জায়গার থেকে পুরাটাই মামা। সব মাল একটা ওয়ান পিস মেড, কারিগরের ডেট অ্যাক্সেস তৈরি করি, কারিগর অলরেডি শেষ, সবার শেষ কারিগর। আর সবচেয়ে এই ধন্যবাদ দাও আমার এই বন্ধু আজমের ভাইকে।
আজমির ভাই বেসাধারণ লোক, এরকম লোক মনে করে দুনিয়ার বুকে আর নাই। অসাধারণ একটা অমায়িক ছেলে। বন্ধুর জন্য শুভকামনা থাকলো সবসময়, প্রত্যেকটা ট্যুরে আমরা বন্ধুকে চাই। ধন্যবাদ সবাইকে। এরপর আমরা যাব বিজয়ের কাছে। বিজয়, কিছুই বলার নাই, আপাতত আজমিরকে সামলাও, পরবর্তী কোনো ট্যুরে যাতে কোনো নাম্বার নিয়ে না আসে। সাউন্ড পলিউশনের ব্যাপারে কিছু বলো। ওটা তো সাউন্ড পলিউশন উনি নিজে ব্যাখ্যা দিতে চায় না, না, ওটা sound pollution, আপনার মোবাইলে sound pollution টা। পৃথিবীতে সবাই কাউরে হত্যা করেও শিকার হয়, কিন্তু পাত মারে শিকার হয় না। উনি তো শিকার হবে না রে ভাই। আপনার মোবাইলে সাউন্ড পলিউশনের কথা বলেন। সাউন্ড পলিউশন এটা অসম ছিল আজমিরের জন্য। এটা দেওয়ার পরে আজমির যে এখন একটু করে যায়, সবগুলো কাপড় চোপড় চেক করা হবে। আসলে কি হয়েছে এখানে, রুম থেকে তোমরা কেন বাইরেছ, আসলে কি পারছিল না অন্য কিছু ছিল। এটা আমাদের একটা কমিটি হবে, আমাদের কমিটি। আচ্ছা, এই কথার উত্তরে আজমিরের বক্তব্য কি? আমি এখন নিরাপত্তা রাতে যে না বলতে হবে, বলতে হবে। না, এখানে আমার হতে ভাই কোনো ভূমিকা নেই। আমি এখন আপাতত সবার মতামতগুলো দেখতেছি। আমার যে মতামত পরে মতামত এখন দিব না আমি। ধরা খেয়ে গেছে। এরপরে আমাদের গ্রুপ অ্যাডমিন ইউসুফ। আচ্ছা, আমরা হচ্ছে ভাই রাতে নাক ডেকে যে ঘুমাইছো এটা আমরা জানি। তোমার নাকের সাউন্ড পলিউশনটা আমরা তাবুর শেষ মাথা পর্যন্ত শুনছি, প্রথম তাবু থেকে। তোমার যন্ত্রণা 4 জন পাবলিক ঘুমাইতে পারে নাই আশেপাশে। এখন এটা কেন হয়েছে? আর তুমি যে আমাদের মজার ফিলটা পাও নাই রাতে ঘুমাইয়া, এটার জন্য কি বলবা? অনেক মজা করছি আসলে কালকে আমরা। আর এই ট্যুরটা হচ্ছে আমাদের সবার জন্য না, এটা হচ্ছে আমাদের FRT 3rd ইয়ার ইউনিভার্সিটি উপলক্ষে আমরা একটা প্রোগ্রাম করছিলাম, মেগা ক্যাম্পিং ফেস্ট অ্যান্ড 3 ইয়ার্স সেলিব্রেশন বাঁশবাড়িয়াতে, যেটা 500+ বাইকার ছিল আমাদের সারা বাংলাদেশ থেকে। তো আমরা চিন্তা করলাম যে আমাদের অ্যাডমিন প্যানেল যারা কনভেনার প্যানেলে আছে অনেক পরিশ্রম করছে, রাত দিন আমরা টানা 1 সপ্তাহ পরিশ্রম করছি। সো ওইটার একটা ধারাবাহিকতা নিয়ে হচ্ছে আসলে আমরা যারা প্রোগ্রাম অ্যারেঞ্জার ওরা কিন্তু এনজয় করতে পারে না প্রোগ্রামগুলো। সো আমরা এইটাকে করে বেস করে জাস্ট আমরা ম্যানেজমেন্ট টিম শুধু একটা রিফ্রেশমেন্ট ট্যুর দিব, সেই লক্ষ্যেই হচ্ছে আমরা রাইনাগুইন টং ইকো রিসোর্টে আমাদের গতকালকে আসা। সো আজকে 2 দিন যাবত আমরা এখানে ছিলাম, দুপুর থেকে সকাল থেকে ব্রেকফাস্ট থেকে অনেক এনজয় করছি। আশা করি আমাদের টিম আবার পুনরায় সজীব হয়ে সতেজ হয়ে আবার কাজ করব। গ্রুপের জন্য শুভকামনা রইল, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ সবাই। ইতিমধ্যে আমাদের নাস্তা টেবিলে হাজির। এখন আমাদের সকালবেলা নাস্তা এখন সারবো। আমাদের অ্যাপার্টি টিমের রিফ্রেশমেন্ট ট্যুরের বিদায় বেলায় সবাই অনেক উঁচু নিচু পাহাড় পর্বত পেরিয়ে শেষ পর্যন্ত আমাদের এই ট্যুর শেষ হতে চললো। আমরা এখন কুমিল্লা যাচ্ছি, চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। আস্তে আস্তে রিসোর্ট থেকে বেরোচ্ছি গুটি গুটি পায়ে, অনেকগুলো টিলা টঙ্কর পাহাড় পর্বত পেরিয়ে। অ্যাডভেঞ্চার ট্যুরিজম আমার কমপ্লিটেড। থ্যাঙ্কস অল অ্যাপার্টিয়ান। আমরা আমাদের বাইকের কাছে চলে এসেছি। একটু পরে আমরা সবাই রওনা দিব ইনশাল্লাহ। আর সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর যারা পুরো ভিডিওটা দেখেছেন, আশা করি আবার চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন, যেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপর দিতে পারি। সবাইকে আবারও ধন্যবাদ। আমরা এখনই আমাদের বাইকে করে আমাদের যাত্রাপথে ফিরে আরম্ভ করলাম। সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটা আবারও বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করে আমাকে সাহায্য করবেন। থ্যাংক ইউ।